তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হতে চলেছে 30 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। এখন এই বাজেটে অপশন কিন্তু অনেক আছে, কিন্তু সমস্যা হলো সব ফোন সবার জন্য না। ডিপ্রেশন। কেউ ক্যামেরা নিয়ে বেশি ভাবেন, কেউ শুধু গেমিং করেন, আবার অনেকেই এমন একটা ফোন চান যেটা সব দিক থেকে ব্যালেন্স। তাই অনেক রিসার্চ করার পর আজকের এই লিস্টটা তৈরি করেছি। চেষ্টা করেছি এমন 3টা ফোন রাখার যাতে আপনি যে ধরনের ইউজার হন না কেন আপনার জন্য অন্তত একটা ফোন অবশ্যই থাকে। আর একটা কথা বলে রাখি, ভিডিওতে যে ফোনগুলো কথা বলবো সেগুলো আপনারা কোথা থেকে সব থেকে কম দামে কিনবেন সেটাও ভিডিওর মধ্যেই বলে দিব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে Redmi Note 15 SE 5G। যদি আপনার কাছে ফোনের লুকস, ডিসপ্লে আর ক্যামেরা বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে Redmi Note 15 SE 5G অবশ্যই একবার দেখবেন। প্রথমে ডিজাইনের কথা যদি বলি, মাত্র 7.35 mm আলট্রা স্লিম কার্ভ ডিজাইন হওয়ার কারণে ফোনটা হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল আসে। হালকা ওজন হয়, অনেকক্ষণ ব্যবহার করলেও বিরক্ত লাগবে না। পারফরম্যান্সের জন্য এখানে রয়েছে Snapdragon 6 Gen 3 প্রসেসর, ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং, এমনকি হালকা থেকে মিডিয়াম গেমিং খুব সহজভাবে চালিয়ে নিতে পারবেন। ডিসপ্লেটাও যথেষ্ট ভালো, 6.77 ইঞ্চেস কার্ভড অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, আবার 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় ভিডিও দেখা, স্ক্রলিং বা রোদে ব্যবহার সব ক্ষেত্রে দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরায় পাচ্ছেন 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা আর 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে ছবি ও ভিডিও দুটোই ভালো কোয়ালিটি আসে। ব্যাটারির জন্য আছে 5800 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ দিলে সহজেই পুরো দিন পার করে দেবে। আর একটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে, 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। যারা অনেক দিন একটা ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এটা বড় একটা প্লাস পয়েন্ট। এই কারণে Redmi Note 15 SE 5G কে আমি আজকের লিস্টে 3 নম্বরে রেখেছি। এবার যদি বন্ধুরা আপনাদেরকে প্রাইসটা ছোট করে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে মূলত দেখছেন তারা এখানে 1, 2, 3টা ওয়েবসাইট দেখতে পাবেন। প্রথম ওয়েবসাইটটায় আপনারা দাম দেখতে পাবেন 30,000 টাকা, তারপরে 25,000, তারপরে 31,000 থেকে 32,000 টাকার মধ্যে। তো আপনারা এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করেন। আমি প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল দোকান। এই ওয়েবসাইটে গিয়ে যাবেন, তো এই ফোনটা আপনারা 30,000 টাকা পেয়ে যাবেন, বেস্ট ভ্যারিয়েন্ট 6128GB ভ্যারিয়েন্ট। তো আপনারা যদি নিতে চান তাহলে এখানে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজেই নিতে পারবেন। এবার বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন, এই সেম ফোনটাই 23 থেকে 24,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, বেস্ট ভ্যারিয়েন্ট। সেখানে আপনারা যদি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে 1 থেকে 1,500 টাকার মতো ডিসকাউন্টে পেয়ে যাবেন। এবার আসি আমাদের আজকের লিস্টের 2 নম্বর ফোনে। আপনি যদি এমন একটি ফোন চান যেখানে পারফরমেন্স, ব্যাটারি আর সফটওয়্যার এই তিনটি দারুণ কম্বিনেশন পাবেন, তাহলে OnePlus Nord CE6 Lite 5G আপনার জন্য খুবই ভালো একটি অপশন। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর, তাই মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং বা BGMI, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো গেম খুব সহজেই খুব ভালোভাবে চালাতে পারবেন হাই FPS এ। ডিসপ্লেতে পাচ্ছেন 6.72 ইঞ্চিস 144 হার্জের প্যানেল, স্ক্রলিং অনেক বেশি স্মুথ লাগে আর গেমিং এর সময়ও রেসপন্স খুব ভালো পাওয়া যায়। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। যারা সারাদিন ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ব্যাটারি সত্যি অসাধারণ। ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। দিনের আলোতে ভিডিও ও ছবি ডিটেলস বেশ ভালো পাওয়া যায়। আর OnePlus এর অক্সিজেন ওএস নিয়ে আলাদা করে কিছু বলার দরকারই নেই। সফটওয়্যারটা খুবই ক্লিন, স্মুথ এবং ব্যবহার করতেও ভীষণ কমফোর্টেবল। তাই আপনি যদি গেমিং করেন, লম্বা ব্যাটারি ব্যাকআপ চান আর পরিষ্কার সফটওয়্যার এক্সপিরিয়েন্স পছন্দ করেন তাহলে এই ফোনটা নিশ্চিন্তে নিতে পারেন। এই কারণে OnePlus Nord CE6 Lite 5G কে আমি আজকে লিস্টে 2 নম্বরে রেখেছি। এটাও যদি প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এখানে দেখুন পরপর 3টে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, মোবাইল দোকান, mobiledokан.com আর SMS গ্যাজেট। একটা পাবেন 32,500, একটা পাবেন 32,000 আর আরেকটাই পাবেন 33,490 টাকা। তো আপনারা mobiledokan.com এখানে গিয়ে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন খুব সহজে OnePlus Nord CE6 Lite 5G টা আপনারা 32,000 টাকার মধ্যে আনঅফিশিয়াল 6128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আর আপনারা যদি 256GB ভ্যারিয়েন্ট নেন সেক্ষেত্রে 34,000 টাকার আশেপাশে পড়ে যাবে। তো আপনারা খুব সহজে এখানে তাদের কন্ট্যাক্ট আস বলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে যে ইনফরমেশন গুলো দিচ্ছে সেগুলো দিয়ে আপনারা সেখান থেকে খুব সহজে নিতে পারেন। এবার বন্ধুরা যারা এই ফোনটা ইন্ডিয়া থেকে নিবেন মনে করছেন তারা খুব সহজেই ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন, 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। এছাড়া আপনাদের সুবিধার্থে সব ফোনে বাইং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে গিয়ে দেখেও নিতে পারেন। এবার আসি আজকের ভিডিওর 1 নম্বর ফোনে। 1 নম্বর ফোনে যাওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো কেউ ভাবতে পারেন যে আপনাদেরকে এই ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এর জন্য ওদের কাছ থেকে আমি টাকা নিই বা স্পন্সর করে দিই বা পেড প্রমোশন করি বা যাই হোক কিছু একটা করি, আপনাদের মনে হয়ে থাকে। তো এটা ভাবলে পুরোটাই ভুল। আমার কাছে, আমি আপনাদেরকে যে 3টে ফোনের কথা আজকে বললাম, আমার কাছে এই 3টে ফোনই ভালো লেগেছে এই বাজেটের মধ্যে, তার জন্য আপনাদেরকে বলছি। কোনো রকম কোনো পেড প্রমোশন না, কোনো স্পন্সর না। তাই আপনাদের কাছে একটাই চাওয়া, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি আমাদের আজকের লিস্টে 1 নম্বর ফোনটি। যদি এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল পারফরমেন্স, ভ্যালু ফর মানি আর ভবিষ্যতের কথা চিন্তা করে একটি ফোন কিনতে চান তাহলে আমার মতে Realme P4 Power 5G সেরা চয়েস। প্রথমে পারফরমেন্সের কথা বলি, এখানে রয়েছে MediaTek Dimensity 7400 আলট্রা প্রসেসর, হাইপার ভার্সার AI চিপস
আগেরটাই 7400 আলট্রা প্রসেসর ছিল, কিন্তু এখানে হাইপার ভার্সন এআই চিপস রয়েছে, মানে গেমিং মাল্টিটাস্কিং থেকে শুরু করে এআই ফিচার সবকিছুতেই ফোনটা দারুণ একটা পারফর্ম করবে। ডিসপ্লের কথা যদি বলি, এখানে 6.8 ইঞ্চিস 1.5K কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। 6500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার কারণে গেমিং, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার সবকিছুতেই ফ্ল্যাগশিপ ফোনের মতো ফিল পাবেন। এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটে, বিশাল 10001 মিলিএমএর টাইটান ব্যাটারি। একবার চার্জ দিলে অনেকক্ষণ নিশ্চিন্তে ব্যবহার করা যাবে, মানে আপনি 1.5 থেকে 2 দিন আরামসে চালিয়ে নিতে পারবেন যারা নরমাল ইউজ করেন। যারা ব্যাটারি নিয়ে বারবার চিন্তা করতে চান না, তাদের জন্য এটা সত্যি দারুণ একটি অপশন। ক্যামেরাও ভালো, সোনির 50 মেগাপিক্সেল ওয়াইস মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, পিছনে রিয়ার হিসাবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে। ছবি ভিডিও খুব ভালোই আসে, আপনাদেরকে ছবি কিছুটা দিলাম, দেখলে বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি কতটা। এর পাশাপাশি IP69 রেটিং রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর প্রিমিয়াম ডিজাইন ফোনটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সবকিছু মিলিয়ে যদি পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা আর ওভারঅল ভ্যালু ফিচার্স করা হয়, তাহলে আমার মতে এই বাজেটে Realme P4 Power 5G সেরা চয়েস। আর এই কারণে আজকের লিস্টের 1 নম্বর জায়গাটা আমি এই ফোনটিকে দিয়েছি। আর এই সেম ফোনটা যদি ইন্ডিয়া থেকে নিতে চান, তাহলে 31,999 মানে 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর যদি কার্ড ইউজ করেন, তাহলে খুব বেশি হলে 15 থেকে 1600 টাকার মতো ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো এই ফোনটা যদি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে মূলত দেখছেন তারা এখানে পরপর দেখতে পাবেন আবার 3টা ওয়েবসাইট, মোবাইল দোকান, mobiledokar.com, SMS গ্যাজেট। আপনারা প্রথম ওয়েবসাইটে দেখবেন 39,500, দ্বিতীয় ওয়েবসাইটে দেখবেন 35,000 এবং তৃতীয় SMS গ্যাজেট, যেটা আপনারা ভালোভাবে চিনেন, সেখানে 37,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। তো আপনারা mobiledokar.com এখানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। এখানে আপনারা খুব সহজেই এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট, মানে 128GB ভ্যারিয়েন্ট, সেটা আপনারা 35,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে নিতে পারবেন। কিভাবে নেবেন, এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, যে ইনফরমেশন গুলো চাইছে সেগুলো দিবেন, খুব সহজেই নিয়ে নেবেন। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে জানতে চাই এই 3টি ফোনের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু হলে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। আর হ্যাঁ, পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।